হবে মুসলমান, কপাল পুরা মুসলমান। এই এত বয়স হওয়া সত্ত্বেও যদি কোরআনের মর্ম যদি না বুঝি, সেই দিন আফসোস আর পরিতাপের বিষয় হবে। সেই দিন আফসোস করে কোনোই লাভ হবে না। যেরকম ঠিক কিনা? ছেলের আল্লাহ তাআলা অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন। আবার সুস্থ রেখেছেন, শুকর আদায় করবে একজন, তিনি কে? আল্লাহ তাআলা। শুকর আদায় করতে হবে। আপনারা অনেকেই প্রসিদ্ধ একটি আয়াত আপনারা অনেকে মুখস্থ হয়ে গেছে, শুকর আদায় করলে কেমন আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। রব্বে কারীম ডাক দিয়া বললেন, কোন মুমিন বান্দা বান্দি যখন আমি রব্বে কারীমের শুকর আদায় করবে, রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, যখন আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করব, আল্লাহ রব্বুল আলামিন তার নিয়ামতটা এমন তেমন নয়, তার নিয়ামতটা বাড়াইতে বাড়াইতে উহুদ পার পরিমাণ করে দিবে। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে বলেন, গুনাহ হবে। পিছনে ভাই আপনারা কি রাগ করেছেন নাকি? যে হুজুর রাগ করবো মানে কি? আপনার তো আমরা চিনি না, যেরকম ঠিক কিনা? তাহলে কোরআনের দাম কি কম না বেশি? তাহলে আওয়াজটা দিতে হবে কেমন? বেশি। পক্ষান্তরে যে আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করবে না, রব্বে কারীম ডাক দিয়ে বলে, আমার আযাব বড়ই কঠিন। আল্লাহ তাআলার আযাব কঠিন না সহজ? জোরে কন। তাহলে যেই জবানটা আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, এই পবিত্র জবান, পবিত্র জবান দিয়া আমরা কত নোংরামি, কত ভণ্ডামি ভাষা আমরা এই মুখ দিয়ে বের করি, যেরকম ঠিক কিনা? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যেই জবানটা দিয়েছে, রহমাতুল লিল আলামিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিয়েছে, আমার উম্মতের মধ্যে যে দুইটা জিনিসের হেফাজত করবে, আমি রহমাতুল লিল আলামিন জানায়া দিলাম, তার জন্য আমি পরকালে এই দুনিয়াতে হেফাজত করার কারণে পরকালে তার জন্য জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি রহমাতুল লিল আলামিন নিয়ে নিব। মুসলমান ভাইয়েরা আমার, ওরে আল্লাহর গোলাপ, প্রথম নাম্বার এই জবান দিয়া, প্রথম নাম্বার যে কথাটা রহমাতুল লিল আলামিন জানায়া দিয়েছে, যেই জিহ্বাটা হেফাজত করবে, আমরা মুসলমান বলে নিজেকে দাবি করি, জোরে কোন ঠিক কিনা? অথচ আমার ভয়ে আরেক মুসলমান নিরাপদ নয়, জোরে কোন ঠিক কিনা? আমার ভয়ে যদি
আরেক মুসলমান, আরেক মুমিন বান্দা আমার ভয়ে যদি সে ঘর থেকে বের হইতে পারে না, আমার ভয়ে তার উপরে জুলুম করি, তার উপরে ঘর থেকে বের হলে আমরা এই পবিত্র জবান দিয়া নোংরামি ভাষা আমরা ব্যবহার করি, সুতরাং এরা কখনো মুসলমান হতে পারে না। যেরকম ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, নাম্বার 2, যে জিনিসটার হেফাজত করবে 2 রানের মধ্যবর্তী স্থান, লজ্জা স্থানের হেফাজত করবে রহমাতুল লিল আলামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন এই 2টা জিনিস নাম্বার 1 জবানের হেফাজত করবে। নাম্বার 2, লজ্জাস্থানের হেফাজত করবে। আমি রহমাতুল লিল আলামিন তার জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। তাহলে শুরুতে আমরা যে 2টা আমল শিখলাম, নাম্বার 1 কি? জবানের হেফাজত, নাম্বার 2 লজ্জাস্থানের হেফাজত। এই 2টা আমল আমরা শুরুতেই জানলাম। আমল করার দরকার আছে না নাই? যেরকম পবিত্র কোরআনে কারীম থেকে আমি 41 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা হামিম সিজদা। সূরাটির নাম কি? এই হামিম সিজদার, হামিম সিজদার 30 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমল করার নিয়তে বলার, আপনাদেরকেও শোনার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়ছি আমিন। প্যান্ডেলের আশেপাশে রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন অনেকেই উদ্দেশ্য নিয়ে আসছেন, দেখি প্রধান বক্তা কখন আসে, প্রধান মেহমান কখন আসে। শুধু মাহফিলের প্যান্ডেলের এক কোণে থেকে কোনায় একটু উকি দিয়ে দেখবো যে বক্তার চেহারাটা কেমন। যেরকম এরকম আছে না নাই? আবার আরেক শ্রেণীর শ্রোতা রয়েছে যে শুধু দাঁড়ায়, দোকানপাটে একটু ঘোরাফেরা করবো, এক বন্ধু আরেক বন্ধুরে ডাকে যে দাঁড়া, খালি দেখবো যে বক্তার কণ্ঠটা কেমন। যেরকম এরকম নাই বলেন, শ্রোতা নাই? আসলে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা এত দামি জিনিস। এই কোরআনে কারীমের মাহফিল, এটা হচ্ছে কিয়ামতের আলামত। দোকানপাটে কাউকে কি আদেশ করেছেন? কি বাজান আদেশ করেছেন? আপনার ছেলে বা নাতিকে আদেশ করেছেন যে যা তোরা দোকানে যা? আদেশ করেছেন? আদেশ করেন নাই। কিন্তু বুঝতে হবে মুসলমান, কপাল পুরা মুসলমান, এই এত বয়স হওয়া সত্ত্বেও যদি কোরআনের মর্ম যদি না বুঝি, সেই দিন আফসোস আর পরিতাপের বিষয় হবে। সেই দিন আফসোস করে কোনোই লাভ হবে না। যেরকম ঠিক কিনা? দুঃখের সীমা থাকবে না। একটা নেকির জন্য, একটা নেক আমলের জন্য কাল কিয়ামতের ময়দানে দৌড়াদৌড়ি করবে। এই বাবারা, দুষ্টামি করেন না। তারা একটা নেকির জন্য এদিক সেদিকে দৌড়াদৌড়ি করবে, কিন্তু শুধু আর নেকি কেউ না দিলে মনে হয় বাবা আর মা দিবে, নাকি কন কিয়ামতের ময়দানে? কি বলেন আপনারা? পিতামাতা সাহায্য করবে? যার যার চিন্তায় সেই পেরেশান হয়ে যাবে, কেউ একটা নেকি দিবে না। সুতরাং এই পৃথিবীতে বেঁচে থাকাকালীন একটা সেকেন্ডের দাম আছে না নাই? যেরকম
কেমনভাবে এই জিন্দিগিটা অতিক্রম করলাম, 60-70 বছরের জিন্দিগি কিংবা 100 বছরের জিন্দিগি অথবা 150 বছরের জিন্দিগি আমরা পাড়ি দিলাম, এই হিসাব কৈফিয়ত দিতে হবে কি হবে না? জোরে কোন, দিতে হবে। আল্লাহ তাআলা এমনি এমনি পাঠান নাই। এই যে প্রবাসে যারা চলে যায়, প্রবাসে বিদেশে যায়, এই দেশ থেকে কি বিদেশে যায়, তারা হচ্ছে প্রবাসী। তারা কি একবারে কি জনমকার নামে ওই বিদেশে গিয়েছে নাকি? যেরকম তারা কিছু ওখানে কি করবে, কিছু টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করবে, তার যে নিয়ত, আর নিজের এই স্থায়ী এই বাংলাদেশে বর্তমান যেটা, এই বাংলাদেশে এসে 10 তলা 20 তলা বিল্ডিংয়ের মালিক হবে, সুখে শান্তিতে বিবি বাচ্চাদেরকে নিয়ে, বউ সালদেরকে নিয়ে সুখে শান্তিতে কাটাবে। এই জন্যেই প্রবাসে গেছে। জোরে কোন ঠিক কিনা? আজকে আমরা এই বর্তমানে পৃথিবীর বুকে আজকে আমরা আছি, আমরা ভবিষ্যতে কি থাকবো না। সুতরাং আজকে আমরা এই আয়াতকে কেন্দ্র করে এই সূরা হামিম সিজদার 41 নম্বর সূরা 30 নম্বর আয়াতকে কেন্দ্র করে তাফসীর করার চেষ্টা করব। আমরা একবারে কি A to Z শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা শোনার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। চল বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে জানাই দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون না আল্লাহু আকবার সাউন্ড হচ্ছে না। আল্লাহু আকবার বলতে মনে কষ্ট হচ্ছে। কিছু কিছু এমন আছে না ভণ্ড, আমার নেতা তোমার নেতা আছে না, ছাতা মাতা নামাজ পড়ে নাই একক, তো আমার নেতা তোমার নেতা ফুলের মতো পবিত্র। এটা কি আসলে সত্য বলেন? যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ডোন্ট মাইন্ড, কেউ মাইন্ড করেন না। কিন্তু নামাজ পড়ে নাই একক, তো গাঁজা খাই 5 ওয়াক্ত। জোরে কোন ঠিক কিনা? এরকম আছে না? আপনারাই কিন্তু বলছেন আমার কোনো দোষ নাই, আপনারা বললেন আছে, তাই কি? কথা 100 ভাগ সত্য। তাহলে আল্লাহু আকবারের আওয়াজ হবে উচ্চ আওয়াজ। রব্বুল আলামিন যে আল্লাহু আকবারের আওয়াজটা দিবে, আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার কারণে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে 3টা পুরস্কার দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 1 হলো আল্লাহু আকবার বলার কারণে তার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 2 আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 3 পুরস্কার রব্বুল আলামিন দেবেন আল্লাহু আকবার বলার কারণে তার জন্য জান্নাতে একটা সিট নাম্বার বরাদ্দ করে দিবে।
এরপরেও যদি আল্লাহু আকবারের ধ্বনি যদি আসতে হয় তাহলে কপাল পোড়া মুসলমান ছাড়া আর কিছুই নয়। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, পূর্ব যোগী পাড়ার কোয়ালি পাড়ার যুবক, লক্ষ্য করতে হবে, কোরআন কারীম থেকে আলোচনা হবে। রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, এই সূরা হামিম সিজদার শুরুতে ডাক দিয়ে বলে দিয়েছেন, ইনালু রব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে ইন্নাল্লাযীনা, ইন্না নিশ্চয়, আল্লাযীনা ক্বালু নিশ্চয় যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। ভালো করে লক্ষ্য করতে হবে আমার প্রিয় বাবাজিরা, পর্দার আড়ালের যেই সমস্ত মা বোনেরা এসেছেন, আপনারা মনোযোগ সহকারে আজকে আলোচনা শুনে যান। রব্বে কারীম যেই কথাটা জানাইয়া দিলেন, প্রথম নাম্বার আসে, শুধুমাত্র যদি বলা যায় আমাদের রব হলো একজন আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। ইবাদত বন্দেগী করব কার জন্য? মুসলমান ভাইয়েরা আমার, শুধু তাই নয়, পরিপূর্ণভাবে ঈমান এনেছি, রব্বে কারীমের উপর বিশ্বাস স্থাপন করেছি যে আল্লাহ রব্বুল আলামিন, তার প্রতি বিশ্বাস স্থাপন করলে 100 ভাগের 100 ভাগ পরিপূর্ণ ঈমানদার হওয়া যায়। শুধুমাত্র একটা উদাহরণ দিলেই বুঝে আসবে। এই পূর্ব যোগী পাড়ায় কতজন যুবক আছো তোমরা মোটর সাইকেল চালাও, কারো টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বেশি, কেউ বা ট্রাক কিনে, এরকম আছে না নাই? জোরে কম, আর একটু আওয়াজ দিতে হবে মুসলমান, জোরে কম। মুসলমানের আওয়াজ এমন আওয়াজ হবে না, মুসলমানের গর্জন হবে সিংহের মতো, ঠিক কিনা বলো? এই পূর্ব যোগী পাড়ার একজন মোটর সাইকেল কিনলো, কেনার পর যদি বলে আমি এই মোটর সাইকেল কিনলাম, কিন্তু কেনার পরেও আমি এই মোটর সাইকেলটা আমি ব্যবহার করলাম না, ব্যবহার না করে আমি আমার ঘরের ভিতরে দামি শুকিয়ে যাচ্ছে, সেই শোকেসের মধ্যে আমি মোটর সাইকেলটা যত্ন করে রেখে দিব, লোকে আমাকে পাগল বলবে না ভালো বলবে? জোরে কম। ওরে আব্দুল করিম, তুমি মোটর সাইকেল কিনলা, তুমি চালানোর জন্য কিনলা, শোরুম থেকে নিয়ে আসলা, তোমার মোটর সাইকেল কই? উদাহরণটা দিচ্ছি, শিক্ষা আছে। তখন সে যদি বলে, আব্দুল করিম যদি বলে এই মোটর সাইকেলটা আমি কিনে আমার ঘরের মধ্যে আমার মোটর সাইকেলটা পুরাতন যেন না হয়ে যায়, ময়লা যেন না হয়ে যায়, ধুলা বালি যেন না পড়ে, এই জন্য আমি সযত্নে শোকেসের মধ্যে রেখে দিয়েছি, তাহলে পাগল বলবে না ভালো বলবে? জোরে কম। ওর মতো বোকা আর কেউ নাই, আব্দুল করিমের মতো বোকা আর কেউ নাই। এমন আব্দুল করিম যদি থাকে তাহলে আমার উপর রাগ করেন না ভাই। আমার আব্দুল করিম আছেন নাকি আবার? হ্যাঁ,
আবার কোথায় হুজুর আবার কিছু শুরু করলো নাটোর থেকে এসে। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য কথাগুলো বললাম। ঈমান আমরা আল্লাহর প্রতি একত্ববাদ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি। ঈমান আনলাম, কিন্তু ঈমান আনলেই হবে না। ঈমান আনার পর নামাজ, আমল, যেই সমস্ত আমল ইবাদত বন্দেগী আছে, ঈমান আনতে হলে সৎকর্ম আমাকে করতে হবে। জোরে কোন ঠিক কিনা? রব্বুল আলামিন পবিত্র কুরআনে কারীমে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন। পবিত্র কুরআনে কারীমে সূরাতুল বাকারা ৮২ নম্বর আয়াতে কারীমে জানাইয়া দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। রব্বে কারীম ডাক দিয়ে বললেন, ও আমার ঈমানদার মুমিন বান্দা বান্দি, তোমরা সকলে শোনো। আমি রব্বে কারীম তোমরা যারা ঈমান এনেছো, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, রব্বে কারীম তাদের ঠিকানা কেমন দিয়েছেন? তাদের ঠিকানা অস্থায়ী ঠিকানা নয়, তারা স্থায়ী ঠিকানায় থাকবে। উলাইকা আসহাবুল জান্নাহ, তারা কি করবে? তারা জান্নাতের অধিবাসী। সেই জান্নাতের মধ্যে তারা চিরকাল থাকবে। জোরে আওয়াজটা বলেন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা বলেন? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসিকেরা করে হইচই। ঠিক কিনা? প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসিকেরা করে হইচই। আজাজিলে সে গুমরাহি সুরজার, আজাজিলে সে গুমরাহি সুরজার করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার
যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত, আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত, কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোমা। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহা মহিম দয়াময়। ইমানের পথে অবিচল